স্বামীজির পত্রাবলী থেকে আজকের চিঠি শ্রীযুক্ত বলরামবাবুকে লিখিত, এলাহাবাদ, 5ই জানুয়ারি 1890। শ্রী শ্রী রামকৃষ্ণ জয়তী। নমস্কার নিবেদনাঞ্চ। মহাশয়ের পত্রে আপনার পীড়ার সমাচার জ্ঞাত হইয়া বিশেষ দুঃখিত হইলাম। বৈদ্যনাথ চেঞ্জ অর্থাৎ বায়ু পরিবর্তন সম্বন্ধে আপনাকে যে পত্র লিখি তাহার সার কথা এই যে, আপনার ন্যায় দুর্বল অথচ অত্যন্ত নরম শরীর লোকের অধিক অর্থব্যয় না করিলে উক্ত স্থানে চলা অসম্ভব। যদি পরিবর্তনই আপনার পক্ষে বিধি হয় এবং যদি কেবল সস্তা খুঁজিতে এবং গয়ঙ্গচ্ছ করিতে করিতে এতদিন বিলম্ব করিতে থাকেন, তাহলে দুঃখের বিষয় সন্দেহ নাই। বৈদ্যনাথ হাওয়া সম্বন্ধে অত্যন্ত উৎকৃষ্ট, কিন্তু জল ভালো নয়, পেট বড় খারাপ করে। আমার প্রত্যহ অম্বল হইত। ইতপূর্বে আপনাকে এক পত্র লিখি, তাহা কি আপনি পাইয়াছেন? না বিয়ারিং বিনা মাসুলে প্রেরিত দেখিয়া দ্য ডেভিল টেক ইট করিয়াছেন, অর্থাৎ গ্রহণ না করিয়াই ফেরত দিয়াছেন? আমি বলি, চেঞ্জ বা বায়ু পরিবর্তন করিতে হয়তো শুভস্য শীঘ্রং। রাগ করিবেন না। আপনার একটি স্বভাব এই যে ক্রমাগত বামুনের গরু খুঁজিতে থাকেন, কিন্তু দুঃখের বিষয় এই জগতে সকল সময় তাহা পাওয়া যায় না। আত্মানাং সততং রক্ষেত। লর্ড হ্যাভ মার্সি, অর্থাৎ ঈশ্বর করুণা করুন। ঠিক বটে, কিন্তু হি হেল্পস হিম হু হেল্পস হিমসেলফ। যে উদ্যমী, ভগবান তাহারই সহায় হন। আপনি খালি টাকা বাঁচাতে চান। লর্ড অর্থাৎ ভগবান কি বাবার ঘর হইতে টাকিয়া আনিয়া আপনাকে চেঞ্জ বা বায়ু পরিবর্তন করাইবেন? যদি এতই লর্ডের ওপর নির্ভর করেন, ডাক্তার ডাকিবেন না। যদি আপনার স্যুট না করে, সহ্য না হয়, কাশি যাইবেন। আমিও এতদিন যাইতাম। এখানকার বাবুরা ছাড়িতে চাহে না, দেখি কি হয়। কিন্তু পুনর্বার বলি, বায়ু পরিবর্তনে যদি যাওয়া হয়, কৃপণতার জন্য ইতস্তত করিবেন না। তাহা হইলে তাহার নাম আত্মঘাত। আত্মঘাতীর গতি ভগবানও করিতে পারেন না। তুলসীবাবু প্রভৃতি সকলকে আমার নমস্কারিতে দিবেন। ইতি নরেন্দ্রনাথ।